যুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটি চক্র ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র দখল করে নেয়। অনেকে বলে এটা বিপ্লব নয়, ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র দখল। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আজকের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা মাহফুজ আলমকে বানিয়েছেন উপদেষ্টা। মাহফুজ আলম হলেন একজন হিজবুত তাহরিরের ক্যাডার, মুক্তিযুদ্ধ বিরোধী, যাকে এই দেশের সরকার হিজবুত তাহরিরকে ব্যান করেছে, বাংলাদেশে ব্যান করেছে, অন্যান্য দেশেও ব্যান করেছে। তারা সবাই বাংলাদেশকে আবারও একটি পাকিস্তান, আফগানিস্তান, একটি ইউক্রেন বানাতে চায়। বাংলাদেশকে আবারও একটি আল কায়দা বানাতে চায়। আজকের বাংলাদেশে পুলিশের কোনো আইন শৃঙ্খলা নেই। যেই যেভাবে পারে সেইভাবে বাড়ি দখল করছে, জ্বালাও পোড়াও করছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, হত্যা মামলা দিচ্ছে। এবং এইটা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই, অনেকে সেদিন প্রশ্ন করতেন যে প্রেসের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা। আজকের যেই ৩,০০০ নিউ ইয়র্ক টাইমসের সূত্র মতে ৩,৬৫২ জন হিন্দু সম্প্রদায়ের এথনিক মাইনরিটিকে হত্যা করা হয়েছে। কই, আপনারা তো একটি কথাও বলছেন না। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। আমরা মাননীয় এমপি লর্ডদের এবং ইউএনের কাছে, আমরা এমনেস্টি ইন্টারন্যাশনালের কাছে আমরা লিস্ট দিচ্ছি যে হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ, এমনেস্টি ইন্টারন্যাশনাল কোনো সাংবাদিক ভাই বা কোনো কেউ তো একটি কথাও বলছেন না। আজকের মন্দির ভাঙচুর করছে, আজকের মুক্তিযুদ্ধ জাদুঘর ৩২ নম্বরের বাড়ি, সেটা তো আমাদের বাড়ি নয়, সেটা তো এখন বঙ্গবন্ধুর বাড়ি নয়, সেটা তো এখন শেখ হাসিনা, শেখ রেহানার বাড়ি নয়। সেই বাড়িটি হলো একটি মুক্তিযুদ্ধ জাদুঘর। সেই বাড়ি থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বাড়ি থেকে ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু সেই বাড়ি থেকে বেরিয়েছে ৭ই মার্চের ভাষণ দিয়ে ৭.৫ কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছেন। সেই বাড়িটি কি দোষ করেছে? কি দোষ করেছে আমার জাতীয় সংসদ? জাতীয় সংসদ আওয়ামী লীগের নয়, এটা তো বাংলাদেশের ১৬ কোটি মানুষের। কি দোষ করেছে গণভবন? কি দোষ করেছে রাষ্ট্রীয় সম্পদ বীথি ভবন? রাষ্ট্রীয় সম্পদকে আপনার জলে পড়ে ছাইখার করেছেন, মেট্রো রেলকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, আপনি এলিভেটেড এক্সপ্রেসকে আপনি জ্বালিয়ে দিয়েছেন। কি না করেছেন? আপনি ৪০০ থানা লুট করেছেন। থানা তো আমার নয়, এবং ৪০০ থানা লুট করে সেখান থেকে অস্ত্র নিয়ে এসেছেন। দাগি, সন্ত্রাসী, খুনিদেরকে আপনার জেল ভেঙে বাইর করে দিয়েছেন। বিশ্বের ইতিহাসে এমন কোনো নজির নাই। আমরা এই ষড়যন্ত্র থেকে এবং এই অপসংস্কৃতি থেকে, এই অপতৎপরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায়